অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজে আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, কাঁদে মন কাঁদে হিয়া রে। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজে আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। লেগেছে ঠান্ডা হয়েছে কাশি, আপনার লাইভে যুক্ত আছি। কাশির সাথে যেহেতু ঠান্ডা কাশি আছে, সাথে একটা পাদও দিয়ে দেন, সমস্যা নেই। মেহেজাবিন শম্পা লিখেছে, আপু কেমন আছেন? ভালো আছি। আদিবা আদিবা লাইফস্টাইল, আসসালামু আলাইকুম। জাকি আপু কেমন আছো? লাইভ শেয়ার করে দিয়ে যুক্ত হয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আপু আমি নতুন, সাপোর্ট করবেন? আপনি নতুন, সাপোর্ট করতাম না? আচ্ছা, ভালো আছো? ভালো আছি সাহেব পাড়া। তারপর লিখেছে মাশাল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আমি নতুন, ফলো বাড়িয়ে দিন। আচ্ছা, ও সুন্দর গান। আপু আমি নতুন, আমি হ্যাঁ বুঝতে পারছি আপনি নতুন। কেন চলে আসলাম আবুল কাশেম, ওয়েলকাম। এই পথে আজে আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, কাঁদে মন কাঁদে হিয়া রে। আপু কেমন আছেন? ওমর ফারুক, ভালো আছে আপু। তুমি আজকে তাড়াতাড়ি চলে আসো লাইভে। হ্যাঁ তাড়াতাড়ি এসছি, বেশিক্ষণ সময় দিব না। আজকে 2-3 দিন টানা মনে লাইভ করতে পারি না, এই জন্য। আপনাকে তো অনেক মেসেজ করলে রিপ্লাই দেন না, আমার এখানে মেসেজ আসে না। আমি তো বলেই দিছি, জাহাঙ্গীর আলম 10টা ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আমার সব মিলে মানে আজকে দেখলাম যে আমার আর্নিং মাইনাস হয়ে গেছে, প্রায় টাকায় কনভার্ট করলে 50,000 টাকা মাইনাস হয়ে গেছে, বুঝছেন? কী লাভ এই শুধু শুধু ফেসবুকে পরিশ্রম করে মাটি কাটার কাজ করলেও তো এর থেকে বেশি ইনকাম করা যাবে। আপু কেমন আছেন? আমি নতুন, সাপোর্ট করিয়েন সামিয়া লাইফস্টাইল, চেষ্টা করব সাপোর্ট করার জন্য। রাকিবুল ইসলাম, অনেক সুন্দর লাগছে আপু, ধন্যবাদ। কাজী সিরাজুল ইসলাম, আমি নতুন, বন্ধু লাগবে। আচ্ছা, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, আমি তো রান্না বান্না করে দেখাই। পেজের নাম কি দিলে ভালো হয়? মানে পেজের নাম হচ্ছে ওই আপনার যেটা নাম, আপনার নামের সাথে কুকিং দিলেই হবে আর কি। মানে জাকিয়াস কিচেন, জাকিয়াস কুকিং, এরকম আর কি। ধরেন আমার নামের সাথে আমি বলে দিলাম, আপনি আপনারটার সাথে মিলাই দিবেন। আপনার জন্য শুভকামনা আবুল কাশেম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আপনাকেও শুভরাত্রি। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি নাই নাই নাই। তোমার ভিডিওতে আমার খুব ভালো লাগে। সত্যি কথা, আমার ভিডিও ভালো লাগে নাকি মিছা কথা কইছেন? আপু আপনার কিসে, আপনি কেমনে গন্ধ পাইছেন? আপনার কণ্ঠটা অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ আপু। কেমন আছেন? ভালো আছি। জমজমাট লাইভ, শারমিন অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়ে গেছেন। মাঝে মাঝে 2-1টা মেনশন কমেন্ট করেন, পিনে বসাই দিই। সোহাগ চৌধুরী আপু কেমন আছেন? ভালো আছে। আঁখি চলে এসছে, কেমন আছো আপু? ভালো আছে, শুভকামনা রইল। শামিম গাজী, মিষ্টি মেয়ে মনি, গুড। অমর ফারুক 08, আপু আমি নতুন, আমাকে SMS দিলে উত্তর দেয় না। কে উত্তর দেয় না? মানে আপনাকে SMS দিলে কেডা উত্তর দেয় না? আর আমাকে SMS দিলে উত্তর, মেসেজ যাবে না, আপনাদের মেসেজ আমার কাছে আসবেই না। আপনারা দেখবেন যে ওখান থেকে সেন্ড হয়েছে, কিন্তু আমার কাছে আসবে না, ঠিক আছে? আমার এখানে সিস্টেমটা চালু হয়ে গেছে। সবাই একটু ফিন কমেন্টে যুক্ত হয়ে যায়। আপু আমার আইডিটা একটু দেখবেন, সামিয়াজ লাইফস্টাইল। দেখবো, আমার ওই আরেকটা ফোন তো হাতে নাই, ওটা আসুক, দাঁড়ান আমার মেয়েটা নিয়ে দেখবো যদি দেয় আর কি আমার মেয়ে, তাইলে।
মনটা ভরে গেল প্রাণে আনন্দ দেখে তোমাকে গো, তাই নাকি? কেমন আছেন জাকিয়া সুলতানা? ভালোবাসার ওপারে মৃত্যু। জাকিয়া আপু কেমন আছেন আপনি? লাইভটা অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। ভালো আছি আমি। আচ্ছা, আব্দুর আহমেদে পাজি বন্ড, এটা কি? আদুর আহমেদ মনে হয়, জন্মের ঠিক হতো নাই মনে হয়, আদরের নাম নাকি? আচ্ছা, জাহাঙ্গীর আলম একজন স্টার সেন্টার, সবাই চাইলে যুক্ত হয়ে যেতে পারেন জাহাঙ্গীর আলমের সাথে। তারপর আবুল হাসান ভাই, আপনার নাম মানে আপনার আইডিটা একটু মেনশন করে দিবেন। আপু আপনার লাইভে নতুন যুক্ত হয়েছি, আশা করি ফুলের ভালোবাসা দিবেন। এই যে জাহাঙ্গীর আলমের সাথে যুক্ত হয়েছেন, উনি ফুলের ভালোবাসা দেয়, উনি একজন স্টার সেন্টার, যারা স্টার সেন্টার তাদের সাথে যুক্ত হলে ফুলের ভালোবাসা পাবেন। ন্যাচারাল বিউটি আপু, ভালোবাসার ওপারে মৃত্যু, ন্যাচারাল বিউটি, তাই না? মাথায় হাত কেন এমনিতেই? চর লক্ষ্য নিউজ টিভি, ব্যাক টু ব্যাক এই ধরনের কমেন্ট না করাই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এমডি আলামিন, আলম সরি। তাসলিমাস ওয়ার্ল্ড লিখেছে, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। চমৎকার লাইভ টেলিকাস্ট, আচ্ছা খুব সুন্দর লাইভ চলছে, ধন্যবাদ। আচ্ছা, মেনশন কমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে প্রাধান্য দেব যারা হচ্ছে শেয়ার করে দিয়েছে লাইভটি, ঠিক আছে? যারা শেয়ার করে দিয়েছে তাদেরকে মেনশন কমেন্টে বসিয়ে দিব। ইকবাল হাসান 100টা ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনাকে 100টা ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। বাট মানে খুশি লাগে না বুঝছেন, যেই তালে হচ্ছে ডলার কেটে নিয়ে যাচ্ছে। আমার কত ডলার জানি কাটছে, দাঁড়ান আমি আজকে বসে বসে হিসাব করছি, যেটা বাংলা টাকায় কনভার্ট করার পরে টাকা আসছে 50,000, হচ্ছে 100 এক দাগে কাটছে $187, এক দাগে কাটছে $169, তারপরে 59 ডলার কাটছে, মোট $415 কেটে নিয়ে গেছে। যেটা আমি আমাকে হচ্ছে ডলারের দিচ্ছে 121 টাকা করে, বাংলা টাকা 121 টাকা করে। তো মোট $415 আসে আপনার হচ্ছে 50,215 টাকা, যেটা কেটে নিয়ে গেছে ফেসবুক আজকে দেখলাম। তারপরে ফেসবুক অ্যাপসটাও কিন্তু ডাউনলোড হয়েছে, আপডেট হয়েছে, আপনারা জানেন কি না জানি না, ডেভেলপ হয়েছে আর কি। তো যাদের ফেসবুক হচ্ছে আপডেট দেওয়া নেই তারা আপডেট করে নিন, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার, যে এই জন্য আনন্দ লাগে না যে মানে 50,215 টাকা কিন্তু কাছের কথা না, হ্যাঁ, মানে 2-3 মাস পরিশ্রম করলে টাকাটা পাওয়া যাবে, ওটা কেটে নিয়ে গেছে ফেসবুক অনায়াসে, এটা দুঃখজনক। মরণের পরে যদি জীবন থাকে, সে জীবনে তুমি শুধু আমার হবে, দেখবো আমি তোমাকে পাথর চোখে। খুব সুন্দর লাইভ চলছে আপু, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। সরি, এটা হচ্ছে পেজের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না, ঠিক আছে? এখানে জাস্ট আপনি ফলো দেবেন, আমি আপনাকে ফলো দিতে পারবো, এই আর কিছু না। আপু দুঃখ পাবেন না, ইনশাল্লাহ ভালো কিছু হবে, জানি না ভালো কিছু হতে হতে কবরে নিয়ে চলে যাই। আবদুল্লাহ ফয়সাল, উনি একজন স্টার সেন্টার না নাকি? হ্যাঁ, উনি একজন স্টার সেন্টার, আবদুল্লাহ ফয়সাল। দুঃখ, আসলে দুঃখ করার কি আছে, এগুলো হচ্ছে বাতাস, আসে আর যা। শেয়ার করলাম আর 10টা ফুলের ভালোবাসা দিয়ে দিলাম, অনেক অনেক ধন্যবাদ 10টা ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। আসলে মানে রিয়েল তো আসেই, সবাই তো আর ফেক না, ওই হচ্ছে আপনার মানে ফেকের ঠেলা রিয়েলগুলো একটা জায়গা, বুঝছেন? আবদুল্লাল মামুন লিখেছে, ফি আমানিল্লাহ আপা, সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ, আমাকে ফিনে নিয়েন আপু। আচ্ছা, নেব আপনাকে ফিনে। আপনি মাহমুদ, আপনি গত লাইভেও ছিলেন আমার। তুমি কি মেসেজটা দেখো? হুমায়ুন কবির, না দেখি নাই, আমার একটু চোখে প্রবলেম তো, আপনার মেসেজটা ঠিক দেখা হয় নাই। আপু আপডেট কিভাবে দিতে হয়? আপডেটটা হচ্ছে মাশাল্লাহ 10টা ফুলে ভালোবাসা দিয়ে দিয়েছেন, অনেক অনেক ভালোবাসা। আপডেটটা হচ্ছে দিবেন প্লে স্টোর থেকে, প্লে স্টোরে গিয়ে আপনার ফেসবুক অ্যাপস মানে ফেসবুক লিখে মানে সার্চ করলে পাশে দেখবেন আপডেট লেখা আছে, আপডেটটা দিয়ে দিবেন। আর মাঝে মাঝে একটু ডাটা ক্লিয়ার করে নেবেন, ফেসবুক অ্যাপসের যে ডাটাটা আছে না, ওটা একটু ক্লিয়ার করে নেবেন। আর মাঝে মাঝে এটা একটু ট্রাই করবেন যে আপডেট আসছে কিনা, আপডেট আসলে আপডেট বেজাল না, খুব একটা সহজ, মাঝে মাঝে করবেন আর কি, সবসময় করতে হবে এরকম কিছু না। ও আমাকে পিনে দিবেন?
আমি থাকি আপু আপনার লাইভে। ও আচ্ছা, আবদুল্লাহ ফয়সাল আমার লাইভে থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভেরিফাইড প্রোফাইল হয়তো বা প্রবাসী আপনি। রহমান মাহমুদ 10টা ফুলে ভালোবাসা দিয়ে দিয়েছে। অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে, যারা স্টারে ভালোবাসা দিচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। বাট এই কী বলবো, আমার আইডিতে বা আমার নতুন একটা ফেজ আছে বুঝছেন, আমি চাচ্ছি আমার ওই ফেজে স্টার নিতে। আমার এই বড়ো ফেজে তো এমনি মোটামুটি যতটুকু হয় আবার কেটে নিয়ে যায়, এটা ভালো লাগে না। এই জন্য নতুন একটা ফেজ আছে, ওখানে স্টারগুলো নেই আমি। আপু ফিন দিয়েন। জাকির হোসেন লিখেছে ভেরি মাচ থ্যাংক ইউ, একটু অপেক্ষা করুন ভাইয়া, আমাকে ফিনে রাখেন। ও আচ্ছা, মিঠু ভাই মেনশন কমেন্ট করে দেন একটু, হ্যাঁ। নতুনদের জন্য শুভকামনা রইল, অনেক অনেক ধন্যবাদ। ইজার আলী অফিসিয়াল 10টা ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ 10টা ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। আর সবাই আমার সাথে যুক্ত হয়ে যাও, আদিবার সাথে আবিদার সাথে সবাই যুক্ত হয়ে যাও। মুক্তার হোসেন ভাইয়া একজন পুরাতন স্টার সেন্টার, অনেক অনেক ধন্যবাদ মুক্তার হোসেন ভাইকে আমাকে 10টা ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। অনেক অনেক ভালোবাসা সবাইকে। রহমান মাহবুব ভাই মনে আমার লাইভে নতুন। আচ্ছা, আমাদের মিঠু ভাই কোথায়? মা ইতিমণি চলে এসে, আপু কেমন আছেন? ভালো আছি। আচ্ছা ইতিমণি দেখেন, আমি কাল ওই দিন যে লাইভ করছিলাম না লাস্ট, আমি ভাবছিলাম ইতিমণিকে হচ্ছে আমি ফলো দিব, পরে আর খেয়াল ছিল না, হ্যাঁ। মানে মনে থাকে না, আমি বললাম না লাইভ থেকে নামার পরে আসলে অনেক কিছু মনে থাকে না, বলি আর কি লাইভে বসে, পরে আর ওই দেখা যায় ফোন ঘাঁটি কিংবা অন্য কাজে চলে যায়, তখন আর খেয়াল থাকে না। শুভরাত্রি সবাইকে, সবাইকে শুভরাত্রি আপু। আচ্ছা কই আমার কোথায়, আমার মিঠু ভাই কোথায়? মিঠু ভাই অসাধারণ লাইভ চলছে, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপু। সিরাজুল ইসলাম হচ্ছে অনেকটি লাভ দিয়ে দিয়েছে। আপনার প্রতিটা পোস্টে কমেন্ট করি। আচ্ছা শাহনাজ পারবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমার প্রতিটা পোস্টে কমেন্ট করেন। সামিয়া লাফিস্টাইল আপু, আমি ঢাকা থেকে দেখতেছি। আমিও ঢাকা থেকেই আছি, আমি ঢাকা ফার্মগেট থেকে আছি। ওয়ালাইকুম। আচ্ছা মিঠু ভাই, আপনি একটু মেনশন কমেন্ট করে দেন আপু, একটা গান শুনান। কীটা গান শোনাইতাম তোর সাজক? উমা কেমনে শেষে গেছে বন্ধুরে তোর পিড়িতে। ওমা ইতিমণি 100। ইতিমণি আপনি হচ্ছে আপু এখানে আমাকে স্টার্ট দেওয়ার দরকার না, আমার নিউ একটা পেজ আছে জাকিয়া সুলতানা সেম নামেই, ওখানে স্টার্ট দিয়েন, ঠিক আছে? ওখান থেকে আমি মেনশন এবং ফিন করে দেই, কমেন্ট ফিন করে দেই, মানে ওখান থেকে এখান থেকে দুই জায়গা থেকেই সাপোর্ট দিব। বাট আমার এই স্টারগুলো ওখানে দিলে ভালো হবে, হ্যাঁ। এখানে বলে না যে আমার মোট $415 কেটে নিয়ে গেছে আজকে, $415 কেটে নিয়ে গেছে, তো এটা তো দুঃখজনক একটা ব্যাপার, তাই না? তা আমি জাস্ট আমি পাবো কিনা জানি না, আমি চুলাটা কমাই দিও, আমি আসলে আর্নিং পাবো কিনা তাও জানি না, যে দিবে কিনা ওটা জানুয়ারির 10 তারিখ গেলে বুঝতে পারবো আর কি, যে আসলে কিছু দিবে কিনা, কি আশয় কি বিষয়। ওকে আপু থ্যাংক ইউ, আমি আপনাকে যুক্ত করে নিব, হ্যাঁ আমার সাথে যুক্ত করে নিব। বাট মনে থাকে না যে পরে ওই রিসেন্টলি একটু বিজি আছি, ব্যস্ততার কারণে আসলে অনেক কিছু হয়ও না। কেমন আছেন প্রিয় বোন? প্রিয় নোয়াখালীর বোন। ও আচ্ছা, আমি নোয়াখালীর। এ আল্লাহ, উনি হচ্ছে আমাকে 100টা ফুলে ভালোবাসা দিয়েছে। ভাইয়া এই পেজে যারা বড় ধরনের স্টার দিচ্ছেন তারা এই পেজে স্টার দেওয়ার দরকার নাই। আমার নতুন একটা পেজ আছে, আমি একটু মেনশন করে তো ওখানে একটু ফলো করেন, ওটা থেকে আপনাদেরকে ব্যাগ দিব, প্লাস এটা দুই জায়গা থেকে সাপোর্ট করে দিব, ঠিক আছে? আমি মেনশন আমার নতুন পেজটা একটু মেনশন করে দেই, আপনারা একটু সবাই যুক্ত হয়ে যান। ওখানে মনিটাইজেশন পাই নাই, স্টার সেট আপ পাইছি। তো আমি চাচ্ছি যে ওইখানে স্টার সেট আপ থেকেই পেমেন্ট উঠাবো। অলরেডি আমার $25 হয়ে গেছে। ওটা এখন একটু ফিনে দিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম, মুন্সিগঞ্জ থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। মাহমুদ ভাইয়ের পরিবার থেকে যুক্ত হয়ে আসলাম। আচ্ছা মাহবুব ভাইয়াকে চিনি না, যাই হোক সমস্যা নেই, তার পরিবার থেকে আসছেন, অনেক অনেক ধন্যবাদ। যে যার পরিবার থেকে আসেন না কেন সবাই সবাইকে সাপোর্ট করবেন, এর পরিবার ওর পরিবার না, সবাই সবার পরিবারের, ঠিক আছে? আপনাকে নায়িকার মতো লাগে। ও মাগো, কোন নায়িকার মতো লাগে? তবে আমার কিন্তু শাবনূর পছন্দ। মনে যদি প্রকৃতির দিকে ছুটে যেতে চায় তাহলে আমার ফেসটা আপনার ঠিকানা। তাই আল্লাহ একটা মেনশন কমেন্ট দিছে, এটাতে পাই না। গরিবের বন্ধু মুক্তার। উদা মিশা কথা, কোন না গরিবের বন্ধু মুক্তার? আপনি তো সবাই স্টার দেন, আপনি গরিবের বন্ধু হলেন কোথায়? আমি গরিব, আমার দেন
50,000 টাকা দেন। গরিবের বন্ধু মুক্তার হয়ে থাকলে আমার 50,000 টাকা দেন। হ্যাঁ এল্লা মেনশন কমেন্ট এটা কোন দিক গেছে কিলা। আমার রোমান ভাইয়া চলে এসছে, আমি রোমান ভাইয়াকে দেখছি, এক নজর টুকি করে দিয়েছে রোমান ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। মেনশনও কমেন্ট করে দিয়েছে, বাট কোনটা মেনশন দিয়েছে তা জানি না। আপু আমার কমেন্ট পড়ো প্লিজ। জান্নাতুল আহারে পড়ে দিয়েছি, আমি উত্তরা থেকে দেখছি, ধন্যবাদ। খানা খাইতে নি মানে খানা খাইছো নি আপু, এটা আর কি না। এল্লা এল্লা ঘটনা কি বুঝলাম না আমি, আমার মেনশন কমেন্ট খুঁজে পাই না কেন রে। আমাদের মিঠু ভাই আমার নামটা মেনশন করে দিয়েছে, বাট এটা কোনটা দেখি। হ্যাঁ মিঠু, এল্লা এখানে স্টার দিয়েন না। মিঠু ভাই কোন জায়গায় সুলতানা মেনশন করছেন দূরা, এটা আমি না তো, এটা কেডা কারা মেনশন করছেন। আমার প্রোফাইল দেখে দিয়েন। হ্যাঁ আমার প্রোফাইল দেখে দিন। আমাদের রোমান ভাইয়া দিচ্ছে, বুঝলাম না আমার ওই আইডি থেকে কি কমেন্টগুলো শো করেন। এখানে কেউ স্টার দিয়েন না, এখানে কেউ স্টার দিয়েন না। আমি আমার নিউ ফেসটাকে হচ্ছে দিব, মেনশন কমেন্ট করে দিচ্ছি, ওখানে একটু স্টার দিন, আমার ওই ফেসটাতে স্টার দরকার, ঠিক আছে। বুঝলাম না মেনশন কমেন্ট আপু আজকে পাক মানে বুঝি না, উনি কি চেনা জানা কেউ। আপু একটু ধরবো গো, আমার পেজটাকে একটু খুঁজে পাচ্ছি না, বুঝলাম না দৌড়া কিসের থেকে কি হয়েছে। মানে আমি কমেন্ট করতেছি ওটা পাই না কে। এই যে পাইছি আগে, এই আর লাগেছে গা, এই যে পাইছি। এটাতে একটু সবাই যুক্ত হয়ে যায়। হ্যাঁ এই যে আমার ফেজে একটু সবাই যুক্ত হয়, যারা স্টার সেন্টার আছেন ওখানে স্টার মারবেন, যারা স্টার সেন্টার আছেন এটাতে স্টার মারবেন, আমরা এখানে স্টার দেওয়ার দরকার নেই। এখানে যদি আমি স্টার সেটআপটা বন্ধ করে আসলে ভালো হইতো, বাট আসলে একটা লাইভের সৌন্দর্য কিন্তু স্টার। হ্যাঁ না মিঠু ভাই লিখছেন না, আচ্ছা মিঠু ভাই হচ্ছে আপনি মেনশন কমেন্ট করেন না কেন। শাহনাজ পারমিন আপনাকে ধরবো, একটু থাকেন সাথেই। 10 ঘন্টা আগে একটা পোস্ট করছিলাম, মানে সময় দিতে পারি না বিধায় ওরকম রেসপন্স পাচ্ছি না আর কি। সময় দিতে পারলে কিন্তু হিউজ লাইক কমেন্ট পড়ে, ফলোয়ার অল্প হইলেও ম্যাটার করে না। যারা স্টার সেন্টার আছেন আমি তো এই নাম্বারে স্টার দিলাম। হ্যাঁ আপনি এখানে স্টার দিচ্ছেন তো এখানে স্টার লাগবে না, আমার নতুন পেজে স্টার দিন। এখনই দিতে হবে তা বলি না, ওখানে দিন, মানে আমার এই পেজে যেগুলো স্টার দেওয়া দরকার ওখানে স্টার। ধরছি আচ্ছা ধরছেন। একটা চরম সত্য কথা বলে যাই, একজন পুরুষ একজন নারীর সম্পূর্ণরূপে সন্তুষ্ট করতে পারে না। না আপনার মা বোন এমনি সন্তুষ্ট হয়ে গেছে, অসভ্য বেড়া। পুরুষ সন্তুষ্ট না হলে হাজার হাজার মেয়েরা সংসার করে। আন্দাজে এসব কমেন্ট করার লাগে আপনারা আসলেন এখানে। এই যে আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়ের সাথে আগে সবাই যুক্ত হন, এরপরে কথা বলেন, তারপর সবাই দিব। আমার মিঠু ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান একটু সবাই। মিঠু ভাইয়ের ফলো লিস্ট বন্ধ আছে কে রে বেড়া, ফলো লিস্ট বন্ধ করে রাখছেন কে দেখি না কয়জন যাইব। ধরছি জি আপু, এক শান্ত রাজার মেজাজে রানীকে ফলো দিয়ে, ওইটা আমার আইডি। শান্ত রাজার মেজাজি রানী হচ্ছে ওটা আমার আইডি, ঠিক আছে সমস্যা নেই, ওটাতে যুক্ত থাকেন। আমি মানে দুইটা আইডি দুইটা পেজ, আমার সবগুলা জাকিয়া সুলতানা নামে, সবগুলোতে আমারই ছবি দেওয়া, ভালোবাসা চলমান, অনেক অনেক ধন্যবাদ। সবগুলোতে আমারই ছবি দেওয়া, সমস্যা নেই। আর আমি হচ্ছে যারা আমার কাছের প্রিয় বন্ধু যাদেরকে আমি ফলো দেই ওই সব প্রোফাইল থেকে দেই, যখন যে প্রোফাইলে ঢুকে ওই প্রোফাইল থেকে সাপোর্ট দিয়ে দিই। আমরা যে সাপোর্ট দেই না তা না, আমরাও সাপোর্ট দিই, আমাদেরও সাপোর্ট দেওয়া লাগে। আপু কি খান? ওই যে বুট খাই, বুট নি কার্ডের এই যে বুট বাদাম। যুক্ত হয়ে 300 ফুলের ভালোবাসা দিয়েছি। ও মা এত ফুলের ভালোবাসা, আশা করি বন্ধু দেবে। টলি মিডিয়া অবশ্যই অনেক সুন্দর লাইভ করছো, ধন্যবাদ। আমরা পাবো তাই
আচ্ছা, আমার মিঠু ভাইয়ের সাথে কারা কারা যুক্ত হয়ে গেছেন? মিঠু ভাইয়ের পর একটু ফিন চেঞ্জ করে দেই। আমাদের এই মাহমুদকে মনে হয় একবার ধরছিলাম নাকি, ধীরে ধীরে সবাইকে একটু দিব, খুব দ্রুত ফিন চেঞ্জ করে দিব আর আপনার নিজ দায়িত্বে যুক্ত হয়ে যান, ঠিক আছে? কারণ অনেকে পিনের আশায় আছে। আপু মনে হয় একটা নক দিয়েন আপনি ওই পেজ থেকে। আচ্ছা, এই যে আমরা ইতিমনির একটু নক দিতে হবে না, ইতিমনিরে ইয়া দিলে মেনশন, ইতিমনি মাহমুদ, আল্লাহ, মাহমুদের নতুন পেজ। আপনি ফলোয়িং লিস্ট বড় করছেন কেন? ফলোয়িং লিস্ট বড় করা যাবে না মাহমুদ, আপনাকে বলতেছি ফলোয়িং লিস্ট বড় করা যাবে না, কেমন? ফলোয়িং লিস্ট ছোট রাখবেন। ইতিমনি মেনশন কমেন্ট করে দেন, আমি এখান থেকে আমার ওই পেজটা পেজ মানে আইডি দিয়ে যুক্ত হইলে পরে বাকিগুলোর সাথে যুক্ত হয়ে যেতে পারবো। আচ্ছা, তার না আবু আমরাও ধরবো কয়জন মানে দিলে না। হুম, হ্যাঁ হ্যাঁ, আমি যে কয়েকদিন ধরে দাও ওটা ও দিই আমরা ইতিমনি দিছে, দেখছি মেনশন কমেন্ট দিছে। আচ্ছা, ইতিমনির সাথে আমি একটু যুক্ত হয়ে যাই, একটা পেজ দিয়ে যুক্ত হয়ে গেলে বাকিগুলো দিয়ে। এটা আপনার আইডি তো না? আইডি হলে হচ্ছে আমার ফেসবুকে হচ্ছে অ্যাড হয়ে যায়, আর ওই দিয়ে ফলো দিয়ে দিবনি, কেমন? মানে ফেসগুলো দিয়ে ফলো দিয়ে দিবনি, আর আইডিতে হচ্ছে করে দিলে। ইতিমনিকে ধরছি, ইতিমনি স্টার সেন্টার সবাই ইতিমনির সাথে যুক্ত হয়ে যান। হ্যাঁ, ইতিমনির সাথে, ইতিমনি 9614, কয়েকদিন থাকলে হয়তো বা ইতিমনির সাথে ইতিমনির 10,000 হয়ে যাবে। আচ্ছা, তারপরে ফিন পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিন পাবেন। আপনি ফিন পাবেন না কি বলেন? আপনি এত ডিস্টার্ব দিয়েছেন। বন্ধু চাই, নতুন হয়ে এলাম লাইভে। অবশ্যই বন্ধু দিব, অবশ্যই। আমার নতুন আইডিটা দেন, আপনার নতুন আইডিটা দেন। আমার নতুন আইডিটা হচ্ছে এই যে, দাঁড়ান আমি বলি, দেখি ইতি ফলো করছি নি আমার, দাঁড়ান। ওই ইতির ফলোইং লিস্ট দেখা যায় না। আচ্ছা, আবার মেনশন কমেন্ট করে দিই একটু, কেন পাশে রেখো দিদি। হ্যাঁ, ইতিমনি আপু বলো। আরে মানে আপু নেত্রীও কি? হ্যাঁ মাহি, দেখছি তোমাকে। কেমন আছো মাহি? অনেকদিন তোমাদের সাথে কথা বলতে পারি না, গ্রুপে ঢুকতে পারি না। রোমান ভাইয়া কি আছে না চলে গেছে? রোমান ভাইয়া কোথায়? রোমান ভাইয়া কি আছে না চলে গেছে? ইন টোটাল আমি খুব মিস করি সবাইকে। ও আচ্ছা, ভাইয়া কি আছেন লাইনে? মিঠু ভাইয়া মানে হীরামণি কি আবার অনলাইনে আসছে? হীরামন নাকি হীরামন আপু, মানে উনি কি আবার অনলাইনে আসছে নাকি? মানে তাই মনে হচ্ছে আমার। যদি আসে তাহলে তো ভালো। পিন পোস্ট খুব দ্রুত চেঞ্জ করে দিব। সবাই নিজ দায়িত্বে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? এতে করে আপনাদের নিজেদের ফলোয়ার বাড়বে। পিন পোস্ট দিদি ভাই, আমি তো স্টার সেন্ডার না, আমি একজন নতুন ছোট পেজ আমার, আমি কি বন্ধু পাবো না? অবশ্যই পাবেন, ছোট বড় ব্যাপারই না, ঠিক আছে? এই যে দেখেন, আমার হচ্ছে পিন কমেন্টে যেটা, এটা আমার নতুন পেজ। পিন কমেন্টে এটা শুধু স্টার সেন্টার না, যারা নন স্টার সেন্টার আছেন, ছোট বড় যারা আছেন সবাই যুক্ত হয়ে যান। এখান থেকে আমি মানে প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে কাউকে বাদ দিই না, সবাইকে হচ্ছে মানে যে সাপোর্ট করে আসি সবাইকে, কারণ ওখানে আমার কম পড়ে, ওখানে আমার লাইক কমেন্ট কম পড়ে, যার কারণে আমি হচ্ছে মানে ধরে ধরে একজন একজন করে ধরে ধরে সবাইকে সাপোর্ট দিয়ে আসতে পারি, ঠিক আছে? আপু প্লিজ পাশে থাকবেন। অবশ্যই পাশে থাকবো। আমার নতুন পেজে একটু সবাই যুক্ত হয়ে যান। পিন পোস্ট করে দিয়েছি আপু। আচ্ছা, হ্যাঁ, শাহনাজ পারভিনকে একটু ধরতে হবে, উনি কিন্তু খুব অ্যাক্টিভ। শাহনাজ পারভিনের সাথে যারা যুক্ত হবেন ওরা কিন্তু দুর্দান্ত সাপোর্ট পাবেন। তারপর আমাদের মাহি আছে, মাহি দুর্দান্ত অ্যাক্টিভ। অনেকে আছে, এরা অনেক পুরাতন, আমার সাথে অনেক পুরাতন। ছোট জীবন, একে আবদুল্লাহ খান আপু, মানে ছোট জীবন হচ্ছে ওনার আইডি, হচ্ছে মেনশন দিচ্ছে আর কি। আপু আমার সাথে কথা, আপু আপনার সাথে কথা আছে, ইনবক্সে কিভাবে যাব? ইনবক্স তো আমার অফ আছে, ওই আমার আইডিতে যুক্ত হতে হবে। ভালোবাসা অবিরাম লিখেছে মিঠু ভাইয়া। আইডিতে যুক্ত হতে হবে, আইডি থেকে হচ্ছে আমি আপনাকে নক দিলে মেসেজ দিতে পারবেন, নচেত মেসেজ আসবে না। আমার মিঠু ভাইয়ের সাথে কারা কারা যুক্ত হয়ে গেছেন যা একটা কমেন্ট করে আসবেন। মিঠু ভাইয়া কিন্তু একজন স্টার সেন্টার, ঠিক আছে? ইলিশের বাড়ি চাঁদপুর থেকে দেখছি, কলেজের বন্ধু বোরহান উদ্দিন আব্বাস। আমিও চাঁদপুরেরই মেয়ে। জাকিয়া সুলতান আপু কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনার
পেতে সবসময় লাইক কমেন্ট করেন, মানে আমার ফেজে সবসময় লাইক কমেন্ট করেন, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। এটা কি সত্যি কথা? এই যে কয়েকদিন আগেও একজন কমেন্ট, আমরা কিন্তু কমেন্ট বক্স চেক করি বুঝছেন, অনেকে মনে করে যে আমরা আসলে কমেন্ট বক্স চেক করি না, আমরা কিন্তু কমেন্ট বক্স চেক করি। হ্যাঁ, তো বলতেছে আপু আপনাকে এত সাপোর্ট করি, আপনি কেটে আমারে সাপোর্ট করেন না, যা দেখি কি বেটা আমারে ফলোই দেয় নাই, কত অসিব্য। ওষুধ খা, ওষুধ খা, রংসা খাবি? বানাইতে পারি না এই রংসা নাই। আপনার আইডি থেকে ঘুরে আসলাম, ধন্যবাদ আনোয়ার হোসেন ভাইয়া, আপনাকে অবশ্যই ফলো ব্যাক দিয়ে দিব। মাহি আপু, শাহনাজ আপু, আসসালামু আলাইকুম। মামুন ইসলাম, এই মামুন ভাইয়া কিন্তু দুর্দান্ত অ্যাক্টিভ একজন মানুষ, আপনার আইডি দিয়ে একটু ইনবক্সে মেসেজ দিন, শুধু ফেসবুক রিলেটেড কথা থাকলে মেসেজ দিতে পারি, ব্যক্তিগত কোনো কথা আমি বলবো না, ঠিক আছে? ব্যক্তিগত কোনো কথা, পার্সোনাল কোনো কথার মধ্যে নাই, শুধু ফেসবুকের যদি কোনো ধরনের হেল্প লাগে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ইনবক্স করতে পারি, ওকে? যেহেতু আমার হচ্ছে পেজের মেসেঞ্জার চালু নাই, মেসেঞ্জার চালু থাকলেও অনেকে মেসেজ দিবের জন্য দেই না। আপু আমার কমেন্ট তো পড়েন না, রফিকুল ইসলাম, আপনার কমেন্ট কেন পড়বো? আপনার কমেন্টের মধ্যে এমন কি আছে বিশেষ যে পড়া লাগবে? তার একটা লাইভ শাহনাজ পাবেন, ধন্যবাদ। সবাই নতুন, কে কারে ফলো দিবে, এই জন্য সবাইকে ফলো দিবেন, ঠিক আছে? নতুন তো সবাই, আপনিও নতুন, আমিও নতুন, নতুন আমরা সবাই, শুধু কাজের অভিজ্ঞতার দিক থেকে কেউ বোঝে কেউ বোঝে না। আমি একটি ফল গাছের ছবি আপলোড দিয়েছি, যে এই ফুলের নামটা বলতে পারবে? আচ্ছা উনি কি লিখছে দাঁড়ান একটু পড়ি। তাকে আমি 1000 ফুলের ভালোবাসা দিব, মা গো কিতা ফুল হেতে দিছে, কিতা গাছের ছবি ছাড়ছে হেতে, যে ফুল কইতে পারলে 1000 স্টার দিয়া দিবে। ওটি মনে হয় ফেক স্টার, রিয়েল স্টার হলে এত দিত না, মিশা কথা। কেমন আছো আপু? নিত্যদিনের রান্নাঘর ভালো আছে। আমি আজকে মনে অনেকের শত্রু হয়ে যাবো, আমি দুষ্টামি করি, হ্যাঁ আপনার সিরিয়াসলি নিয়েন না, ঠিক আছে? আপু আপনার পরিবারের লাইভটি অনেক দূর থেকে দেখতেছি, কত দূর মানে মোবাইল থেকে কত দূরে আছেন আপু? আমাকে কিছু বন্ধু দিয়েন আপু। আচ্ছা আপনি মেনশন কমেন্ট করে দেন, আনোয়ার ভাইয়া মেনশন কমেন্ট করে দেন, ইতিমনি আপুর থেকে আপনার সাথে জয়েন হয়েছি। ও আচ্ছা, আফসানা আক্তার হচ্ছে ইতিমনির সাথে, মানে সাথে থেকে আমার সাথে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আমি কিন্তু কোনো সাড়া পাইলাম না, কিসের সাড়া? আপনি কি আমার চোখ টিপ মারছেন যে আমার এখন চোখ টিপ মারা লাগবে আপনারে? কিসের সাড়া চাচ্ছেন আপনি আমার থেকে বলেন? চোখ টিপ মারছেন নাকি? আপু খুব সুন্দর লাইভ চলছে, আমাকে কি দেখা যায় একটু? দেখা যায়, আমি মেনশন দিয়ে দিয়েছি না, আপনাকে দেখতে পাই নাই জাহাঙ্গীর আলম ভাই, আপনাকে তো দেখতে পাই নাই। আমার চশমাটা আনলে পরে যদি দেখি। আমার কি এটা হোয়াটসঅ্যাপ করছে? আপা আর বলবো না, দেখছো এই বেড়াটা না, বুইড়া বেড়াটা দামরা। শাহনাজ পারভিন খুব অ্যাক্টিভ একজন মানুষ, শাহনাজ পারভিনের সাথে যুক্ত। আসলে সত্যি কথা কি, আমার লাইভ করার মন মানসিকতাই নেই আপু। আমি কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওতে সাপোর্ট করি, সত্যি কথা নিন, মিশা কথা চেক করলে ধরা খাইলে কিন্তু খবর আছে। হ্যাঁ আমি হচ্ছে ফেসবুক অ্যালগরিদমের সাথে কাজ করি, ঠিক আছে? সব বুঝতে পারি, সব ধরতে পারি আপু। আমি একজন রিয়েল স্টার সেন্ডার। আচ্ছা আপনি রিয়েল স্টার সেন্ডার, আপনি হচ্ছে উৎসাহ দেওয়ার জন্য বা বিনোদনমূলক পোস্ট করেন। আচ্ছা তোমার কন্টেন্টগুলো আমার খুব ভালো লাগে, সত্যি কথা না মিথ্যা কথা? আমি তো ওরকম ইয়া দিই না, ওই যে এটা সেটা সাজুগুজু করা। এটা চশমা আমি নিয়ে আসবো, আচ্ছা আমাদের মাহি আমাকে চশমা এনে দিবে, তারপর আমি দেখবো, যাদের যাদের কমেন্টগুলো দেখা যায় না তখন দেখবো। হ্যাঁ ভাইয়া কেমন আছে আপু? ভাইয়া ভালো আছে, ধন্যবাদ আপু। আনোয়ার হোসেনের সাথে যুক্ত হয়ে যায়, আনোয়ার কিন্তু একজন স্টার সেন্ডার, আনোয়ার ভাইয়া আর কি। কি ব্যাপার অনেক দূর থেকে যুক্ত হলাম, তারপর মেসেজ পড়েন না? আল জাবির অনেক দূর, কত দূর? হা মাঝে মাঝে হাসবেন, আচ্ছা হা, এই যে হাসি দিছে আপনার হাসির সাথে। হ্যাঁ তোমাকে আগে লাইভে দেখিনি, আমার স্টার প্রয়োজন, মানে মনে কি স্টার প্রয়োজন নাই না কি আছে বুঝি না তো, কি লিখছে মানে কমেন্ট গেছে আর কি। জনগণকে পাম দেওয়া কমেন্ট আপলোড করেন, আমি কমেন্ট আপলোড করি না।
আর পাম দেওয়াও না, আমরা সাপোর্ট করি এখান থেকে। আপনি তো বুঝবেন না, আপনার যদি আপনার যে মেন্টালিটি, আপনার স্টার প্রয়োজন প্লিজ। আচ্ছা, এই যে আপনার পিন কমেন্টে স্টার দেওয়া আছে, চশমা পরাটা কিন্তু সত্যি ভালো ছিল, তাই। আচ্ছা, ওই একটা বলছে যে একজন বলছে যে জনগণকে হচ্ছে কি যেন, মানে কি মেসেজটা গেছে গা। আচ্ছা, পাম দেওয়া পোস্ট করে এটা বুঝাইতে চাইছে আর কি। তো জনগণকে যদি পাম দেয়, জনগণ যদি পাম নেয়, আপনার সমস্যা আছে? যে কমেন্ট করে, যে ওখান থেকে এঙ্গেজমেন্ট বন্ধু পায়, সে কমেন্ট করে, যে আমার এমন অনেক আছে যাদের সাথে আমার যোগাযোগ নাই, কথা নাই, কিন্তু নিয়মিত ওরা লাইক কমেন্ট করে, এমনি এমনি করে কি এখান থেকে কিছু পায় বিদায় করে। আপনারা তো এই যে উড়াধুরা কমেন্ট করেন না, আপনার জীবনও কিচ্ছু পাবেনও না, ঠিক আছে। এই প্ল্যাটফর্মটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার জায়গা, আপনি নিঃস্বার্থভাবে পাশে থাকেন। ওই যে একটা কথা আছে না, অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য কাজে লাগে। যে এই ফলের নাম বলতে পারবে তাকে আমি 1000 ফুলের ভালোবাসা দেবো। আচ্ছা, আপনি মেনশন কমেন্ট করেন, আপনাকে ধরি, আপনার পরিবারে আমি যাচ্ছি। আপনি মেনশন কমেন্ট করেন, আমি দেখি ওটা কি ফুল গাছ, কি ফল গাছ, আমার একটু দেখার 1000 স্টার হচ্ছে যদি আমি বলতে পারি, আমার পেজে, নতুন পেজে মারবেন, ঠিক আছে? আমার নতুন পেজে মধ্যে 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 খালি মানে চোখ মুখ খাড়া করে এখন সব বাইরে যাব। কে 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 আঙ্কেল পারবিন এসে কইতেন, পারবে আঙ্কেল ডাকে। লামিয়া ভাত দেখায় তো একটু ভাত। আচ্ছা, ওনার পরিবারে কি গাছ আছে? ছবি ছাড়ছে বলে দেখি তো। এটা কি ফল? মালয়েশিয়া থেকে পাম গাছের শুভেচ্ছা রইল। তো ঘরে আসে না লামিয়া? ওই যা কথা অন যাইব 9:22 বাজে। একটা মেসেজ দিয়েছি কেন আছে কিনা ডাক্তার উদয় আবার যাই ঘুরিয়ে বলে ঘরে যাইতে কো ইয়ে ডাকো, পারভেজ ডাকো, নিউ ইয়র্ক থেকে। উদয় যায় পরে যদি আবার ঘুরে যা কি আপা, আমার কমেন্ট কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। ডাক্তার আইলেও থাকতে পারে, কিন্তু মানে যাই দিয়ে আইলে দিয়ে আইতে পারো, সিরিয়াল থাকবো। আর মাই হিগে দিলে গেলে আগে দিয়া দিবনি, সমস্যা নেই, কারণ দেখছে না 2-3 বার গেছে। ভিলেজ লাইফ কালকে শেষ পর্যন্ত সিরিয়াল পাই নাই। আহারে, এই যে আজকে সিরিয়াল দিয়ে দিচ্ছি। অভিনন্দন আপনাকে 400K, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি ফলো করেছেন যে আমার 400K ফিল আপ হয়েছে। এখন কি ডাক্তার কাছে নিয়ে যাবা? হ্যাঁ, ডাক্তার আছে, মানিক ভাই কি জানি নাম। হ যা বেশিক্ষণ থাকবে না তো, 1 ঘন্টা। জুতা পড়তে পড়তে টাইম লাগবে, আধা ঘন্টা। যা উঠে না এমনি আর কি, ধরো আজকে না গেলে কালকে ওই দুপুরে নিয়ে যাইতাম। কালকে তো তনিমার ইয়াটা ভালো। রাইতে দেন না বয় সামনে। হুম, রাত্রে রাত্রে ওই মাথা ব্যথাটাই মনে ডেঙ্গু টেঙ্গু হয়েছে নি, জ্বর নাই তো। ডেঙ্গুর কি কোনো লক্ষণ আছে? ডেঙ্গু লক্ষণ আছে, জ্বর থাকতো তো। আর গলা ব্যথা, গলাটা হচ্ছে যে গলা ব্যথাটা ঠিক হয়ে যাবে, বুঝছো? সমস্যা তো যে মাথা ব্যথাটা মাথা ব্যথা আর গলা ব্যথাটাই যেটা ব্যথা, এটা তো ওষুধও যাবে না। কিছু জিনিস আছে না যেটা চিকিৎসা সময় থাকে কিছু, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 4-5 দিনের মতো এটা থাকে। আর হ্যাঁ, তো সারাদিন একটু কথা বলতো, মুখ লাড়তো, আবি যাবি খাইতো, সিঙ্গাম টিঙ্গাম চাবাইলে ব্যথাটা কমতো। এতে তো এটা করে না, এটা করে না, না করতো না তো। করবো না। খালি তোমার লগে ঝগড়াটা করতে পারে, ঝগড়া করতে পারে। কেমনে জামাইরে অশান্তি দেওয়া যায় এটা বুঝে। উঠোস না কা, কি অলস দেখছো জামাইয়ের কথা? আর আমার নানিয়ে গেলে ডাক্তার গেলে হ্যাঁ কইবে নেও না, দেখছো? উঠে যায় এখন শুয়ে রয়েছে। যাও যাও, স্বামীর কথা শোনা লাগে। আবার যে ওষুধটা মরে যায় আবার বিলে দেয়। আবার বিলে আদর করতে হ্যাঁ আইসে। আসসালামু আলাইকুম। অফিস তো আমার নাম বিষয়টা করেছেন না, বুঝতে পারছি না, একটু প্লিজ আপনার নামটা একটু দেন। কিতা লিখছে আপা? কেউ অসুস্থ? হ্যাঁ, আমার ছোটো বোন অসুস্থ, ডাক্তার কাছে নিয়ে গেছি, তখন ডক্টর আসে নাই, এখন আবার নিয়ে যাবে। আমি ভারত থেকে দেখতেছি তোমার ভিডিও লাইভ, অনেক অনেক ধন্যবাদ। মোহাম্মদ কামরুল খান পরিবার থেকে যুক্ত হয়ে আসলাম। আচ্ছা, জয় বাংলা, জিতবে এবার ধানের শীষ। পিনাশ আসেনি, পিনাশ কিতা ভাইয়া?
জামাত জিতে গেছে। জামাত কি জিতে গেছে। কি বলো? কি বলে জিতে গেছে জামাত। আরে না, এত সহজ না জামাত আসা। সবাইকে বক্তা দেখেন কে ধানের শীষের জামাত। আচ্ছা, কে জামাত কে ধানের শীষ বলেন, কে দাড়িপাল্লা? ওই একটু আগে দেখি একটা দাড়িপাল্লা ঝুলাইছে, একটা এমন হয়ে গেছে, একটা এমন। তার কোনটা পাপের কোনটা পুণ্য আমি তো বুঝতেছি না মানে দাড়িপাল্লা দুইটা দুই দিক গেছে গা। কি হয়েছে আপু? ওই একটু মানে ওটা কি বলে, সিজনাল সমস্যা, মানে আছে না, গলা ব্যথা মাথা ব্যথা এগুলো আর কি। অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ। পিনাস মাথা ব্যথার কারণ, পিনাস 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 কি এটা কোনো অসুখ? মানে এটা ওরও আছে আমারও আছে। আমারও হচ্ছে মাথা ব্যথা হয়, ওই যে কি জানি কয়, নাকের মধ্যে থাকে না, নাসা না কিতা কয় যে, হেতা হেতা আছে। আপুকে মাশাল্লাহ সিম্পলি সুন্দর, খুব সুন্দর লাগছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যালো আপু, ছোটদেরকে একটু নজর দিবেন। আচ্ছা, জামাত আসা দরকার, জামাত আসা দরকার। আসলে জামাত এবার বেশি, অনেকেই ফোন চার্জ নেই আপু, বের হলাম, আরেকদিন আপনার লাইভে ঢুকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। নাকের ভিতরে থাকে, হ্যাঁ হ্যাঁ এটা আছে এটা আছে, এটা ওরও আছে আমারও আছে। বিড়ালটা ধরো। সোহেল খান ভাইয়া 10টা ফুলে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ওটা আছে, এটা নাকি অপারেশন করা লাগে বুঝছেন। এখন কিটা যে করতাম কোন তো ভালো লাগে না, ওটা আমারও আছে প্রচুর। আমি ধরেন এখান থেকে ফার্মগেট যাইতে আমার 5 মিনিট সময় লাগে, ধরেন 5 মিনিটের জন্য গেছি আসছি, আমার মাথা ব্যথা হয়ে গেছে। আমি প্রিনের জন্য লাইভে জয়েন করি না, দিলে দিবেন না দিলে না। হ্যাঁ, আপনার পিন লাগেও না, কারণ আপনি তো মানে ওইভাবে কাজ করতে আসেন নাই, সেই জন্য আপনাকে নিয়ে আসলে তো করি না। কে অসুস্থ? ওই যে আমার ছোট বোন, আজকে 2 দিন আমার বাসায়। কিসের গন্ধ বাইরেছে লামু? এই যে ও কোথায় ইয়ে করছে দেখো তো, ও মনে ওইদিকে যাইতে পারে না। যে দানের শীষে ভোট দিন। আমি টাকা ছাড়া ভোট কোথাও দিব না, টাকা দিব তারপরে দানের শীষে দিই না জামাতে দিই, টাকার উপরে দিব। আর ফিরিয়ে এখান থেকে ফলিপাস, হ্যাঁ হ্যাঁ ফলিপাস, এখান থেকে চাঁদপুর যাব আবার আসবো, ওই ভাড়া পুরা না দিলে ভোট দিচ্ছি না। আমি ময়মনসিংহ থেকে, অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন? আচ্ছা, সে রিপ্লাই কমেন্ট করতেছে। পলিপাস, হ্যাঁ নাকের পলিপাস নাকি অপারেশন করা লাগে, আবার ওষুধের মাধ্যমে চাই কিনা জানি না, বাট আমারও আছে ওরও আছে। আপনি যদি নির্বাচন করেন আমার হাতে যত ভোট সব আপনাকে দিব নির্বাচন করব না, তবে নির্বাচনের কাজে হয়তো সহযোগিতা করতে পারি। আমরাও যে নির্বাচনের ভোটারদের যেই লিস্টগুলো বাসায় বাসায় দিয়ে আসে, ওটার কাজ হয়তো বা করবো। প্লাস হচ্ছে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে কাজ করার আছে। তারপর অনেকে বলতেছে সমস্যা হবে, দরকার নেই, মানে আত্মীয় স্বজনরা বলতেছে যে নির্বাচন হবে কি না ঠিক নাই, তো দরকার নেই ওখানে যাওয়ার, যদি মারামারি বা কোনো কিছু হয়। আমরা বিগত দিনে তো এরকম দেখছি, তাই না? আপু আমি কি ফিল্টার? তো আপনার প্রত্যেকটা পোস্টে আমি কমেন্ট রাখি। আচ্ছা, ও আচ্ছা, আমাদের মিঠু ভাই অনেক ধৈর্য সহকারে আমার সাথে এতক্ষণ আমার সাথে থাকছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। চাইলে মোস্তাফিজ আইডি দিয়ে আসতে পারেন, ওটাতেও পিন কমেন্ট করে দিচ্ছি। টাকায় বিক্রি হচ্ছেন? টাকায় বিক্রি হচ্ছি না, আমি ঢাকা থেকে ফ্যামিলি সহকারে যাব, 5,000 যাওয়া আসা 5,000। আমি 2টা ভোট দিতে যাব, 10,000 টাকা খরচ করবো, আরও আনুষঙ্গিক খরচ আছে বাচ্চা কাচ্চা নিয়ে, তো সেগুলা কেটা দিবে? আমার তো অত টাকা, ভাই আমি তো জমিদার না, আমি তো জমিদার না যে আমি জমিদার নাচতে নাচতে গেলাম নাচতে নাচতে আসলাম। অপারেশনে একমাত্র চিকিৎসা, পরবর্তীতে আবার হতে পারে। ও মানে অপারেশন করলো আবার হয়? আপনার লাইভে প্রথম যুক্ত হলাম, আমি তো জানি না, বাট আমার 2টা নাকের মধ্যে আছে, এই পাশেও আছে এই পাশে আছে, প্রচণ্ড মাথা ব্যথা। আপু, আমি জামায়াতকে ক্ষমতায় চাচ্ছি, কারণ সব দলই তো দেখলাম, এবার তাদের ভোট দিয়ে দেখা যাক ভালো। হ্যাঁ, এবার জামাতকে দিলে, শোনেন এখানে রাজনৈতিক কথাবার্তা বলা ঠিক না, তারপরে হচ্ছে জামাত অনেকেই চাচ্ছে জাস্ট তাদের দেখার জন্য যে তারা দেশের জন্য কি করে, কিন্তু আপনার অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, অভিজ্ঞতা অনভিজ্ঞতার একটা ব্যাপার আছে। জামাত কিন্তু অনভিজ্ঞ, বাংলাদেশে ওরা কখনোই মানে সরকারের যে একটা দায়িত্ব, এটা কিন্তু কখনোই তারা পালন করে নাই। আওয়ামী লীগ বিএনপি তারা বারবার বাংলাদেশ পরিচালনা করছে, তাদের একটা অভিজ্ঞতা আছে, ওই জায়গা থেকে
জামাত আসলে আসলে সম্ভব না, অনভিজ্ঞ অভিজ্ঞর একটা ব্যাপার আছে, ঠিক আছে, যার কারণে যাস না। ও আপু আমি নতুন নতুন নতুন, আচ্ছা সোহেল শেয়ার ডান। লাবিবা লামিয়া বিড়াল ধরো, বিড়াল দরজার কাছে জায়গা, বিড়াল গেছে গা। আপু শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ইয়াল্লাহ পারভেজি কি কেটস পরিয়েছে, এই যে পারভেজের মুজত্তানে বন্ধ বাড়াইছে মনে হয়। ইয়া নিয়ে আসো, কই যাব পারভেজ আর টানিয়া যায়, বাথরুমে গেছে লেগে। ভাতে বলো গেছে নি, দেখো রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। জীবন আধারে পেয়েছি তোমারে, চিরদিন পাশে থেকো বন্ধু, ও গো বন্ধু, আমারই সুখে আমারই দুঃখে তুমি। এটা লক্ষ্য তো 7686 তুমি ভরসা গো বন্ধু, জীবন আধারে পেয়েছি তোমারে, চিরদিন পাশে থেকো বন্ধু, ও গো বন্ধু। আপু আপনি আমার কমেন্টে রিপ্লাই দেননি, আওয়ার লাইফস্টাইল। আপু এবারে নতুন একটু দেখেন। আচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা শাহানাজ পারভিন আপু দারুণ গান, ধন্যবাদ। শাহানাজ পারভিন একটু মেনশন কমেন্ট করেন, অনেকক্ষণ ধরে আছে আমাদের সাথে যুক্ত। আমার মনে হয় দেখা যায় না, খাইটটা দেখা যায়। আপনি অনেকগুলো কমেন্ট করেছেন, ওই এদিক সেদিক কথা বলতে বলতে কমেন্টগুলো আসলে পড়া হয় না। আপনি অনেকগুলো কমেন্ট করেছেন, দেখেছি, ঠিক আছে। জীবনের বড় পরাজয়, জামাত আসলে তো আকাম করতে পারবেন না। আকাম কিতা ভাই, আকাম কোনটারে কয়? কাজ অকাজ, মানে কাজের একটু ভুল হইলে আমরা সেটাকে অকাজ বলি, ঠিক আছে। আর এখন অনেকে মনে করে যে জামাত আসলে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জামাত আসলে 100% নারীদেরকে পর্দার মধ্যে ঢুকাতে পারবে না। আপনারা হয়তো এটাই বলেন যে জামাত আসলে নারীরা একটু শালীন হবে, বোরকা পরবে, এটা করবে সেটা করবে। 100% কখনোই একটা মানুষের স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারবে না। ধরেন আমি বোরকা পরতে চাইলে এটা আমার স্বাধীনতা, আমি পারবো, হ্যাঁ। আবার আমি না চাইলে সেটা আমার স্বাধীনতা। এখন হিন্দু আছে, খ্রিস্টান আছে, তারা তো ইসলাম রিলেটেড না, ইসলাম রিলেটেডের বাহিরে তারা, তাই না? তো তাদের জন্য তো তাদের ওইভাবেই উন্মুক্ত। আপনার যতটা ইজিভাবে সব কিছু ভাবতেছেন এতটা ইজি না, ঠিক আছে। জামাত আপনার নামাজ পড়েন না কেন? আপনার শুধু নারী এটা করা লাগবে, নারীর ওটা করা লাগবে, নারী পর্দা ঢুকা লাগবে, নারী এটা, মানে এটা করেন না। আপনার নামাজ পড়েন না নিজে, এটা তো জামাত আসলো আপনার নামাজ পড়া লাগবে, জামাত না আসলো নামাজ পড়া লাগবে, সেটা তো করেন না। মানে একটা কথা বলতে পারলে ভালো লাগে, তাই না? আমার কথা হচ্ছে তো আমাদের ওগুলো বলার দরকার নেই। যার যার ব্যক্তি স্বাধীনতা, যে যেভাবে খুশি সেভাবে চলুক। জামাত আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যা খুশি তাই আসুক। আওয়ামী লীগের সময় আমরা ছিলাম, বিএনপির সময় থাকবো, জামাতের সময় থাকবো, যে আসুক না আসুক, মানে আমরা তো থাকবো, তাই না? গান শুনতে চাই আবার আপু। আচ্ছা আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে, আমি থাকি ঢাকাতে, হ্যাঁ। স্বপ্ন দেখে কনে বর, একটি সংসার একটি ঘর, হায় আল্লাহ মিলাই যেন দুটি মন। আপু রাজনৈতিক আলোচনা বাদ দেন, হ্যাঁ সেটাই আপু, ভুল ধারণা। জামায়াতের মতো কি লিখছে, জামায়াতের মতো যোগ্যত ও শিক্ষিত সৎলোক অন্য কোনো দলে না। ইসলামী ব্যাংক হসপিটাল, ইবনে সিনা হসপিটাল কারা চালা জানেন? সেগুলো তারাই সেটা সফলভাবে চালাচ্ছে। ও হয়েছে ভেজাল সব কিছুর ভিতরে আছে। জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আপনি বলেন, আমি বলি, ভেজাল কার ভিতরে নাই? স্বার্থ ছাড়া কে চলে? এত আচ্ছা এই যে বললেন এত কিছু তারা চালায়, তাদের তো টাকা পয়সার অভাব নেই, তাদের তাহলে রাজনীতি করা লাগবে কেন? একটা মানুষ লাখ লাখ টাকা খরচ করে রাজনীতিতে আসে, সে ওই টাকাটা উসুল করবে বলেই সে রাজনীতি করে। আপনি আমরা কিন্তু খাইতেই খাই। বাদ দাও রাজনীতি আলাপ, গান শুনতে চাই, হ্যাঁ সেটাই।
ওই সাধারণ মাস আজকে একজন দারোয়ান আমাকে ধরে বলতেছে, কয় কি ব্যাপার নির্বাচন নাকি হবে না শুনতেছি। আমিও তো শুনতেছি, জানি না। মাঝে মাঝে ধরেন আমরা বিভিন্ন সাংবাদিকের সাথে কথা বলি। হ্যাঁ সেটাই, এই যে মনোয়ার শেখ একটা সুন্দর কমেন্ট করে দিয়েছেন। এখন এখন উনি বলতেছে দেখেন মরবে কিন্তু সাধারণ মানুষ, আপনার মতো আমার মতো মানুষ। নেতা ফেতা কেউ মরবে না, সত্যি কথা, নেতা ফেতা কেউ মরে না। কার স্বার্থ নাই, যা আপনার কি মনে হয়, আপনাদের কি মনে হয় যে জামাত আসলে আপনাদেরকে নিঃস্বার্থভাবে স্বাধীনতা দিবে? হ্যাঁ, দিবে না। ওই তাদের আসলে মানে পরবর্তী পদক্ষেপগুলা হচ্ছে মানে এস্টিমেট করাই থাকে, ঠিক আছে, এস্টিমেট করাই থাকে ওদের পরবর্তী পদক্ষেপগুলো। অতএব ওইসব জামাত মানে ওইসব একদম রাজনীতি বাদ দিয়া হচ্ছে আমি মোট কথা রাজনীতি পছন্দই করি না। আমার কথা হচ্ছে যে দল আসুক, আমাদের বাংলাদেশের উন্নত হোক, আমরা ভালো থাকি, আমরা ভালো খাই, আমাদের প্রত্যেকের একটা থাকার স্থান হোক, প্রত্যেকের চাকরি হোক, সবাই মানে দেশটা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি এটা চাই। আমার যেই দল আসুক, আমার দল নিয়ে মাথা ব্যথা নাই। জাকি আপু কেমন আছেন? ভালো আছে। আমার সত্যি কথা, কোনো দল নিয়ে মাথা ব্যথা নাই। আমার কথা হচ্ছে যেই আসুক আমাদের দেশের ভালো হোক। জাকি আপু কেমন আছেন? ভালো আছি আপু অনেকক্ষণ ধরে আছি। আমি কি ফিল্টার? না, আপনি ফিল্টার না, ওই যে কথা বলতেছি বা কী করতেছি এই জন্য দেখা যাচ্ছে না। আসলে দুষ্টামি করতে করতে লাইভে আসছি, লাইভ করার সেরকম ইয়ে ছিল না। মন মানসিকতা আজকে দেখেন, আজকে আমার জমজমাট লাইভ হওয়ার কথা, আমার আজকে 4 লক্ষ ফিল আপ হয়েছে, যুক্ত হয়ে গেলাম দিদি। শরীফ ভাই অনেক অনেক ধন্যবাদ। খুদে শিল্পী চলে এসছে। তো নিজ কাজ করি, হ্যাঁ নিজ কাজ করি। আসসালামু আলাইকুম। আমার মাত্র 20 জন বন্ধু হলে 6K পূরণ হবে। কি বলেন? সত্যি কথা? 20 জন বন্ধু তো দেওয়াই যায়। রাজনীতি কথা বাদ দেন, অন্য কথা বলেন। হ্যাঁ সেটাই, রাজনীতি কথা আসলে বলাটা ঠিক না। যে দলে আসুক আপনার খেটে খেতে হবে, আমরা নিরীহ মানুষ, আমাদের খেটে খেতে হবে, আমরা নিরীহ মানুষ, আমাদের খাঁটি হালাল, একদম সেটাই। ইসলামিক আদর্শের রাজনীতি টাকা ইনকামের জন্য না, মানুষের কল্যাণই তাদের আদর্শ হোক। যার শুনেন মানে যার ব্যক্তি স্বাধীনতা আছে, তার ব্যক্তি পছন্দ আছে। আপনি ব্যক্তিগতভাবে একদল পছন্দ করতেই পারেন, আওয়ামী লীগ বিএনপি বলেন বা ওই এই যে কি বলে জামায়াত বলেন, যার সবার পছন্দে মানে আছে না। যেমন আমি এই উদাহরণটা গত আগেও দিয়েছিলাম। অনেক সময় সরে আসসালামু আলাইকুম আপু, বাজারে ছিলাম অনেক সময় সরে, সমস্যা নেই, রাতে খেয়েছেন আপু? না খাইনি। তো মানে ওই যে বললাম না, যে ধরেন শাবনূরের সাথে আমাদের কখনো দেখা হবে না, কথা হবে না, অথচ মনে প্রাণে ভালোবাসি। তারপরে নায়ক আছে, অনেক নায়কদেরকে আমরা ভালোবাসি, ভালো লাগার জায়গা থেকে তাদের সিনেমাগুলো দেখি। এই যে ভালো লাগা ব্যাপারটা থাকতেই পারে, আপনার আমার প্রতি ভালো লাগা থাকতেই পারে। আমি কিন্তু আপনারা যারা লাইভে আছেন সবাইকে চিনি না, কিন্তু আপনাদের অনেকেই আমাকে চেনে, কিন্তু আমাকে চেনে, তাই না? তো সেই জায়গা থেকে আমি কারো পছন্দের তালিকা আছি, কারো পছন্দের তালিকা নেই। 400কে উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আব্দুল্লাহ আল মামুন, শুভেচ্ছা আপনাকে। আপনি জিনিসটা মনে রেখেছেন, যে দলের সমর্থন হন না কেন সবাইকে সম্মান দিয়ে চলা উচিত। সেটাই। আপনি দেখেন একই ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইটা করে, তাই বলে কি তারা সংসার করে না? আমার দেখা মতে মণিপুরি পাড়ায় আছে, মানে বউ হচ্ছে আওয়ামী লীগ, হাজব্যান্ড হচ্ছে বিএনপি। এখন তারা কিন্তু দুই দলেরই সুবিধা পায়। যেমন হচ্ছে আওয়ামী লীগের সময় বউ দিয়া স্বামী চলে আসছে, আর এখন স্বামী দিয়া বউ চলবে। বাংলাদেশে এখন রাজনীতি ফালতু আপু, বাদ দেন, আমরা কাজ করি। হ্যাঁ সেটাই, বাংলাদেশের রাজনীতি আসলে এর মধ্যে পড়ে না। জি আপু ঠিক বলেছেন। যাই হোক, যদিও আমরা অনেক ছোট, অনেক কিছু জানি না, বিগত দিনে যারা সিনিয়র পার্সন আছে বিগত দিনে হচ্ছে অনেক কিছু হয়েছে, তারা বোঝে। আর একটা ব্যাপার হচ্ছে, যেমন আওয়ামী লীগের ব্যাপারটা অনেক হাইলাইট হয়েছে, কারণ হচ্ছে তারা টানা 17 বছর ছিল। তারপরে বিএনপি যখন ছিল তখন আমরা ছোট ছিলাম, তখন এরকম অ্যাভেলেবেল ইন্টারনেট ছিল না, অ্যাভেলেবেল এগুলা নেটে প্রচার হয় নাই, বা তখন মানে এগুলা নিউজে যায় না। এখন আওয়ামী লীগের সময়গুলো হাইলাইট হয়েছে। এই যে যেমন আমরা যারা উঠতি বয়সের ভোটার হয়েছি, আমাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে, আমরা এই জিনিসগুলোকে ফলো আপ করতেছি বা আমরা নিউজ পাচ্ছি মোবাইলে, যার কারণে এই জিনিসগুলো এত হাইলাইট হয়েছে। এখন যদি আবার বিএনপি আসে, তারা কি ধরনের রাজনীতি করে এটাও কিন্তু আমরা বুঝে যাব। আওয়ামী লীগেরটা যেমন বুঝে গেছি, মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে, বিএনপিটাও বুঝে যাব। আমার দুইটা জিনিস আওয়ামী লীগের খুব খারাপ লাগে। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা।
আপনার লাইভে অনেক লেট হয়ে গেছে তাই ভয় করতেছে, ঢুকতাম পারিনি। আচ্ছা, মানে দুইটা জিনিস আমার খুব বাজে লেগেছে, সেটা হচ্ছে বইয়ের মধ্যে ঢুকানো ইয়া আপনার এই যে ছবি দিয়া গল্প দিয়া কাহিনী তৈরি করা, আর হচ্ছে আপনার টাকার মধ্যে আসসালামু আলাইকুম, এই কি বড় আইডি? হ্যাঁ, এটা বড় আইডি। টাকার মধ্যে যে ছবি দিয়েছে এই জিনিসটা আমার পছন্দ। টাকা মানে ব্যক্তিগত আমার না, ব্যক্তিগত সম্পদ না, টাকা তো এটা সবার সবার হাতে ঘুরে ঘুরে যাবে, সেখানে একজন ব্যক্তিগত মানুষের ছবি দেওয়াটা আমার পছন্দ না। এই জিনিসটা আমার খুব বাজে লাগছে এটা। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যেমন গত বছরের গত বছর না, এর আগের বছর ক্লাস 6-এর বইয়ের মধ্যে, সরি গত বছরের বইয়ের মধ্যে তো মনে হয় এসব বন্ধু হয়ে একটা অধ্যায় দিয়েছে। এসব বন্ধু হয়ে উঠতে বয়সের সাথে সাথে কিন্তু মানুষের মানে বন্ধু হওয়া লাগবে, কি হওয়া লাগবে এটা কিন্তু মানুষ বুঝে যায়। একটা ছেলে একটা মেয়ে কীভাবে বন্ধু হবে এটা বই থেকে শেখার দরকার নেই। তারপরে রান্নার দিছে, ভাতের পাতিল কীভাবে উঠাবে, কীভাবে বসাবে, আলু কীভাবে সেদ্ধ করবে, আলু ভর্তা কীভাবে বানাবে, ভাত কীভাবে বসাবে, এগুলা বইয়ের মধ্যে দিয়ে দিছে। এগুলো আমার কাছে একদম ফালতু। এটা তো শিক্ষা না, এটা শিক্ষা না। মানে এগুলো তো আমাদের সময়, আপনাদের সময়, আপনারা যারা পড়ালেখা করে পর্যায়ে আসছেন, আপনারা তো ভাত রান্না কীভাবে করে এটা শিখতে হয় নাই, আলু সেদ্ধ কীভাবে করে শিখতে হয় নাই। হ্যাঁ, তো আমাদের তো শিখতে হয় না, আমরা তো এগুলো বইতে পাই নাই। আমরা পড়তে মুখ দিয়ে স্যাপ বাইরেছে। হ্যাঁ, তখন আমাদেরকে বেত দিয়ে সারারা মারতো, তারপরে বেত উঠাই দিল, মারামারি বন্ধ করে দিল, পড়ালেখার 12টা বেজে গেল। আজকে ভিউ কম কেন? আজকে ভিউ কম জানি না, যদিও বেশিক্ষণ আর থাকতে পারবো না ভাইয়া। জয় বাংলা জিতবে এবার নৌকা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে দিয়েছে। আচ্ছা, আজকে ভিউ কম। আজকে হচ্ছে আসলে ওই মাঝখান দিয়ে আমি একটু অন্যমনস্ক হয়ে ওই আমার বোনের জাম আসছিল, ওখানে কথা বলছিলাম, যার কারণে ভিউ কমে গেছে। বোন, এটা আমার পেজ। আচ্ছা, এটা আপনার পেজ। আর আমরা আজকে লাইভে মানে লাইভ করবো সেই ইয়াতে কে আছে দেখো তো, মন মানসিকতা আসেনি। ছোট্ট একটি উপহার আশা করি গ্রহণ করবেন। না, ওইভাবে না দিলেও হবে ভাইয়া, আপনার লাইভে আসছেন, এটা আমার জন্য বড় পাওয়া। আব্দুর রব লস্কর, মানে দারুণ আলোচনা হয়েছে, ধন্যবাদ। হাই ভাবি, কেমন আছেন, বাড়ি কোথায়, নাম কি? বলবো না। ফেসবুকে আলোচনা করুন, রাজনৈতিক আলোচনা বন্ধ। হ্যাঁ, সেটাই, ফেসবুকের আলোচনাই ভালো। আপু, জাতির পিতা সেটা থাকা কোনো খারাপ কিছু নেই, এটা সৌদি আরবও টাকার ছবি আছে। জাতির পিতা কি বঙ্গবন্ধু হয় নাকি? জাতির পিতা হচ্ছে, আচ্ছা বাদ দেন, এই আলোচনা করতেই চাই না। জাতির পিতা কেমনে আবার বঙ্গবন্ধু হয়? ওইটা আমগো না দাদার এই যে আছে না মানুষের যে মানে অমুক ভাই ফেসবুকের নাম দিয়ে দেন সম্পর্কে, হ্যাঁ যদি আমার মামা লাগে, হ্যাঁ কি আমি ভাই রাখবো কোন? তো ওই বুড়া বেটা আমাকে বড় বাবা মনে হইব। এই যেমন জাতির পিতা বলতে জানেন, হাতে কি সবার পিতা? এটা কি ধরনের ইয়া? জাতির পিতা এটা কোনো দোয়া চাই সকলের কাছে। দেশের সম্পদের দেশ জনগণের, সেটা মানতে হবে। আপনি একজনকে প্রায়োরিটি দিলে হবে না, সবাইকে প্রায়োরিটি দিতে হবে। এই যে আপনার এখন সবাইকে, সব ভোটারদেরকে এত মূল্যায়ন করা হচ্ছে। হ্যাঁ, আসলে একটা ভোটার অনেক মূল্যবান, একটা সংখ্যা, একটা নাম্বার কত মূল্যবান জানেন? আপা তোমার লাইফটা খুব সুন্দর, ধন্যবাদ। আমি নাম্বার দিয়ে বোঝাই, আপনার একটা নাম্বার জন্য 100 মার্ক হয় না, 2 নাম্বার জন্য 100 মার্ক হয় না। কত গুরুত্বপূর্ণ বোঝেন? ধরেন 33 পাইলে পাস বা 36 পাইলে পাস, মানে যদি 32 পাই কেমন হয়? ওইখানে একটা 2টা নাম্বার কত গুরুত্বপূর্ণ না? এবং সব ক্ষেত্রে ছোট, এই যে আমরা বলি না আমরা ছোট ইউজারটা কত গুরুত্বপূর্ণ জানেন? আমাদেরকে যারা ফলো দেয় ম্যাক্সিমাম ছোট ইউজার, এটা কত গুরুত্বপূর্ণ। একটা বড় ইউজার আমাদেরকে সাপোর্ট দিবে না যেভাবে একটা ছোট ইউজার সাপোর্ট দেয়। কেন আমি কি অপরাধ করছি? না, আপনি বলতেছেন ভাবি, আপনি আমাকে ভাবি বলছেন মানে কি? আপনি মানে চেনেন জানেন তাই না? ভাবি বলছেন যেহেতু, ভাবির তথ্য তো অবশ্যই আপনি জানেন, তাহলে সেখানে আমি কেন বলবো যে আমার বাড়ি কোথায়, কি আসয় বিষয়? আমার ভাত হয়ে গেছে, সবাই থাকেন, আমি একটু ভাতের মারটা পালাই। হ্যাঁ, ভিউ আসে না এই বিষয়ে আলোচনা করো, ভিডিওতে ভিউ আসে না এই বিষয়ে আলোচনা করব, ভিডিওতে ভিউ আসে না। আপনার তো দেখি যথেষ্ট ভালো ভিডিও করেন, তারপরে হচ্ছে রিপ্লাই কমেন্ট রিয়াকশান সবই হয়, কিন্তু ভিউ আসে না বর্তমানে।
কি প্রবলেম, কয়টা ফেসবুকে কয়টা প্রবলেমের কথা বলবো ভাইয়া, মানে এত এত ফেসবুকে আসলে কাজের আগ্রহ মানুষ হারাই ফেলতেছে ফেসবুকের পাগলামির কারণে। এত এত আপডেট দিয়ে থয়। আপু কেমন আছেন? ভালো আছি। পিতা হলো হযরত আদম। আশামণি চলে আসলাম আপু, তো ধন্যবাদ আশামণি, লাইনে থাকেন। আমি একটু ভাতের মার ফালাইতেছি, কাজ করতে হয় বুঝছেন, কাজ না করলে খানা নাই, খানা বন্ধ। আমার মেজাজ ওই দিন বলতেছে, কয় লেখাপড়া করে কি তা করবো, সেই তো বাতি রান্না লাগবো, তাই আর পড়ালেখা করবো না। মানে আমি জিগাইলাম যে পড়ালেখা কি করবা না? কয় লেখাপড়া করলে কিতা হইব, সে তো এই করা লাগবো। তারপরে যে ডাক্তার ইঞ্জিনিয়ার তারা কিতা করে, সেই তো হেরা বাতি রান্ধে পাতিলি মাঝে। তা আমি বললাম ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে যে তুলনা করো, একজন ডাক্তার কত টাকা ইনকাম করে, ওই টাকাটা কি তোমারে আমারে দিয়ে দেয়? তারারই তো, তারা যে বিলাসবহুল জীবনযাপন করে, তারা সর্বোচ্চ সুখ পায়, তারা ইয়াতে। আপনি ভিডিওগুলো ভাইয়া মাঝে মাঝে শেয়ার করাবেন, ওই যে যাদেরকে স্টার্ট দেন ওদেরকে দিয়া বিভিন্ন গ্রুপে শেয়ার করাবেন। গ্রুপে শেয়ার করালে দেখা যায় ভিউ আসবে। আর চেষ্টা করুন, প্রত্যেকে চেষ্টা করবেন মানে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া। আমি অনেকটাই দেখি কমেন্টের রিপ্লাই ওরা দেয় না, অনেকটাই দেখি। আমি যখন প্রোফাইলে ঢুকি দেখি যে কমেন্টের রিপ্লাই দেন ওরা। কমেন্টের রিপ্লাই দেওয়া কিন্তু জরুরি, মানে অ্যাজ এ হোস্ট হিসাবে, আপনি হোস্ট মানে আমি আমার পোস্টের আসা কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া খুব জরুরি, বুঝতে পারছেন? এটা কিন্তু সবার জন্য নাইলে কিন্তু আপনার মানে এঙ্গেজমেন্ট, শুনেন, এঙ্গেজমেন্ট ব্যাপারটা হচ্ছে শুধু আপনি আমার লাইক কমেন্ট করতেছেন সেটা থেকে পাইতেছি এরকম না, ঠিক আছে? এঙ্গেজমেন্ট আমাদের নিজেদের হাতে, আমরা নিজেরা তৈরি করব। আর রিচ দিবে ফেসবুক, শেয়ার করে তাহলে কেন হয় না সেটাই তো বুঝতে পারি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে মানুষ দেখতে চায় না, বুঝছেন? মানুষ এখন অলস হয়ে গেছে। আর অলস বলতে কি, ম্যাক্সিমাম হচ্ছে করে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখে না। আপনার ভিডিওর ওয়াচ টাইম যত বেশি থাকবে তত ভালো, কিন্তু এরা হচ্ছে ওয়াচিং কম করে, 3 সেকেন্ড 4 সেকেন্ড এভারেজ ওয়াচিং করে, আপনার সর্বোচ্চ 6 সেকেন্ড করে, আর বেশি করে না। এটা একটু সমস্যা। আপনার মানে প্রশ্ন রাখবেন ইয়ার মধ্যে, ভিডিওর মধ্যে। আর অনেকে বলে না যে 10 সেকেন্ডে সব কিছু করি কিন্তু ভিউ নেই। বন্ধু, এই যে 10 সেকেন্ডের নিচে ভিডিও করলে ইনকাম দেয় না, এরকম না বলে না অনেকে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, ঠিক আছে? এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ 7 সেকেন্ডের ভিডিও, আমি আজকে সকালের ভিডিওটা 7 সেকেন্ড ছাড়ছি, ওইটা থেকে আমি যখন চেক করছিলাম সকালবেলা তখন 13 সেন্ট পাইছি, স্টার বাদে কন্টেন্ট মনিটাইজেশন থেকে 13 সেকেন্ড। ছোট ভিডিও ছাড়বেন, ছোট ভিডিও, নতুন অবস্থা ছোট শর্ট ভিডিও ছাড়বেন, 10 সেকেন্ডের কম ছাড়েন, মানে 7 থেকে 15 সেকেন্ডের মধ্যে ভিডিওর অনুযায়ী। হ্যাঁ, মানে ধরেন ভিডিওটা একটু বেড়ে গেলে সমস্যা নেই, যদি না বাড়ে তাও 7 সেকেন্ড 8 সেকেন্ডের মধ্যে ছাড়তে পারলে সবচাইতে বেশি ভালো হবে, ঠিক আছে? 7-8 সেকেন্ডের মধ্যে ছাড়েন, এটা অনেক ভালো হবে। এতে করে দ্রুত রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। আপু আজকে পিনে বসাবেন? আচ্ছা, পিনে বসাবো। আপনার মেনশন কমেন্ট হয় নাই, এই যে ওনার মেনশন কমেন্ট হয় না। ওনার কি আব্দুর রব লস্কর, আপনার মেনশন কমেন্ট করা হয় নাই। জাকি আপা পাশে পাবো নাকি? আরে পাবেন না কেন? মিলি আক্তার কেমন আছেন আপু? 10 সেকেন্ড করে, গুড, 10 সেকেন্ডই করবেন, 10 সেকেন্ড করেন, ডেইলি 2টা ভিডিও দেন, হয়ে যাবে আপনার। আপনি তো ভয়েস দিয়ে করেন, হ্যাঁ ভয়েস দিয়ে হয়ে যাবে। এই যে আব্দুর রব লস্কর 7200 ফলোয়ার। মাগো, এটা ফুল গাছ না শাক গাছ? আপনার ছবিগুলো ছাড়েন। মানে কি বাহিরের না? এটি কি তা হিন্দি ছাড়েন কেন? এই যে হিন্দিগুলো ছাড়েন। আপনি কি ইন্ডিয়ান? প্রিয় আপু, আপনাকে গ্রুপ শেয়ার করলাম, অনুগ্রহ করে পিনে বসাবেন।
আচ্ছা আব্দুর রব লস্কর, আপনাকে তো অবশ্য অলরেডি ফিনে দিয়ে দিয়েছি, ঠিক আছে, আপনি ই করেন না, আর মেনশন কমেন্ট করেন না। ধন্যবাদ। ইসমাত হাসান ভাইয়ের পোস্ট হচ্ছে তো ভালো, বাট আপনার হচ্ছে ডেইলি যখন ওয়াচ টাইম কম হবে ডেইলি 2টা ভিডিও ছাড়বেন, বেশি ছাড়ার দরকার নেই। এই লামিয়া, লাবিবার মোবাইল দে। ও রিকোয়েস্ট আমাকে ফিনে রাইখে না হারে। আচ্ছা তানিয়া বৃষ্টি অনেকটি মেসেজ দিচ্ছে, ইয়া সরি আপু সৌদি আরবে রান্না করতেছে আর আপনার লাইভ দেখতেছে, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। আমার ফলোয়ার কম, হ্যাঁ দিদি ভাই আমি ইন্ডিয়ান, আচ্ছা আচ্ছা এই জন্য আপনি হচ্ছে আজকে থেকে 4 মাস আগে আমি হিটলারের ছবি দিয়ে ক্যাপশন লিখছিলাম, এই ব্যক্তিকে কে কে চিনেন, পোস্ট করার সাথে সাথে আমাকে 180 দিনের জন্য ইস্যু দিল, আমি তৎক্ষণাৎ রিমুভ করে আপিল করেছিলাম, তারপরে ইস্যুটা তুলে নেয়নি, কেমনে কাজ করব বলেন? ইস্যুটা তুলে নেয়নি বলতে আপনার কিছু কিছু স্ট্রাইক আছে, ইস্যু আছে, যেটা 1 বছর পরে অটোমেটিক চলে যাবে। আপনি যেহেতু ছবির পোস্ট রিমুভ করে দিয়েছেন, সেক্ষেত্রে ওটা 1 বছর পরে চলে যাবে। আমার প্রত্যেকটা আইডিতে ইস্যু আছে, প্রত্যেকটা আইডিতে, ঘাবড়ানোর কিছু নাই, যত ইস্যুই থাকুক না কেন, আপনার যদি মনিটাইজেশন আইডি থাকে আর্নিং হয়ে যাবে। এই যে ইস্যুটা আমাদের দেখেন কেমন, এটা আমার বোনের আইডি দেখেন, এটা লেখা আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। আমার প্রত্যেকটা আইডির মধ্যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু আছে। তারপরে ওর মনিটাইজেশন, মেটা এআই সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, ওর মনিটাইজেশনও সাসপেন্ড করে দিছে। আমার বোনের মনিটাইজেশন সাসপেন্ড আছে, মনিটাইজেশন থেকে আর্নিং করতে পারবে না। তারপরে ওর অবশ্যই আর্নিং দরকার নেই, ও পোস্ট করে না। তারপরে হচ্ছে আপনার ফেজের থেকে আইডিতে কাজ করে, মানে সরি আইডির তুলনায় ফেজে কাজ করতে ভালো, ঠিক আছে। যারা অনলাইন নিয়ে একেবারেই কাজ করতে চাচ্ছেন, এখান থেকে আর্নিং করতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনারা ফেজ থেকে না করে আইডি দিয়ে কাজ করবেন, সরি আইডি থেকে না করে পেজ দিয়ে কাজ করবেন। পেজ ভালো, কারণ এই যে যেমন একটা স্ট্রাইক আসলেই, একটা ইস্যু আসলে ফেসবুকে কিন্তু সাথে সাথে আইডিতে ওই স্ট্রাইকটা ধরায় দেয়, আর্নিংটা বন্ধ করে দেয়। আর পেজের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, পেজের ক্ষেত্রে হয় না। পেজের ক্ষেত্রে হচ্ছে আপনার যত স্ট্রাইক আসুক, যত ইস্যু আসুক না কেন, সবগুলো আইডির উপরে যায় পড়বে, পেজের কোনো প্রবলেম হবে না। শেয়ার করে যুক্ত হলাম, অনেক অনেক ধন্যবাদ। তানিয়া বৃষ্টি আপনি কোনো ধরনের কোনো কমেন্ট না করে আপনি শুধু মেনশন কমেন্ট করতেছেন কেন? আপনি কি একাই খাবেন সব? আর কারো খাওয়া লাগবে না? অলরেডি আপনাকে ফিনে দিয়েছি, ফিন লক্ষ্য করেন না কেন আপনারা? ফিন লক্ষ্য না করে মানে মেনশন কমেন্ট দিতেই আছে, ডাইনে বামে আর তাকায় না। অথচ প্রথম থেকে অনেকে বসে আছে, তাদের তো খবর নাই। অনেক অনেক সুন্দর লাগে, সুন্দর না ওয়াচিং নাই তো, কোথায় সুন্দর? সুন্দর তো না, ওয়াচিং নাই। আচ্ছা এই মনে আজকে আমার প্রথম লাইভে আসছে। আশামণি সবাই টেপ করো, আশামণি সবাই টেপ না করলেও সমস্যা নেই, আমি বেশিক্ষণ আর থাকবো না লাইভে, অবশ্য বের হয়ে যাব। দেখি আমার বোন তো ডক্টরের কাছে গেছে, ওখানে যাওয়া লাগবে কিনা তা তো জানি না, ওর হাজব্যান্ড সহ গেছে। আমি ঢাকা মতিঝিল থেকে আপনার সাথে যুক্ত হলাম। ও আচ্ছা মতিঝিল থেকে যুক্ত হয়েছেন, আমি তো ফার্মগেট থেকে আছি। জি স্যার, অনেকদিন লাইভে উপস্থিত হতে পারে নাই। অনেকদিন কেন, আপনি কোনো দিনই উপস্থিত হন নাই, মিথ্যে কথা কেন বলেন? জিসানকে তো আমি চিনি না। আসসালামু আলাইকুম আপুমনি, কেমন আছো? ভালো আছি। আইনাল হক, আমার দুইটাতেই মনিটাইজেশন আছে, একটিতে ইস্যু নেই, আছে একটাতে ইস্যু নাই, একটাতে ইস্যু আছে, দুইটাতে মনিটাইজেশন আছে, বাট আর্নিং পাচ্ছেন না। তো আর্নিং পাবেন না, যে পোস্ট করেন ওই পোস্টে। কালকে একজনের বাসায় গিয়েছি হচ্ছে মনিটাইজেশন পে আউট সেট করে দেওয়ার জন্য, বুঝছেন তো। উনি বলতেছে আপু বিগত 2 মাস ধরে কোনো আর্নিং নেই। দেখেন 2 মাস ধরে কোনো আর্নিং নেই, উনি সেট আপটা দিয়ে কী তা করবে বলেন? এখন 2 মাস ধরে কেন আর্নিং নেই? উনি কাজ করে না, বা ওনার যে লাইক কমেন্ট পড়ে, এই লাইক কমেন্টে আসলে নূর নবী লিখেছে আমি নতুন, আপনি কেমন আছেন? ধন্যবাদ।
আচ্ছা, আপনি তো নতুন না, আমার মাত্র 15 জন ওয়াচিং আছে, মাত্র 15 জন, 25 জন, সরি 25 জন। আপু এই 2 দিনে আমার লাইভে যুক্ত হলাম, গতকালকে শেষ লাইভ টাইমে, আর আজ আজও শেষ টাইমে আসছেন, চলে যাব কিছুক্ষণের মধ্যে। তো ওনাকে দেখাইলাম যে দেখেন আমাদের তো 300 400 500 লাইক কমেন্ট হয়, তাও আমরা আর্নিং পাই না, সেখানে আপনি 50টা 60টা দিয়ে কিভাবে আশা রাখেন আগে পাবেন? তারপরে আপনারা যে ওয়াচিংটা দেখেন যে 1500 2000 ওয়াচিং হয়েছে, আমাকে কেন $1 1 সেন্ট দিচ্ছে না? তো সেখানে হচ্ছে ওই যে ওয়াচিংটা দেখে কম, 7 সেকেন্ড 8 সেকেন্ড করে করে দেখে, ওই দেখার কারণে হচ্ছে এবারে যে ফেসবুক ধরতেছে না, যার কারণে। হ্যাঁ আপু শুক্রিয়া। এভারেজে ধরতেছে না, মানে এভারেজ একটা আছে না, মিনিট ওয়াচ টাইম আর সেকেন্ড ওয়াচ টাইম, দুইটা কিন্তু দুইভাবে কাউন্ট হয়। আপনাকে মিনিট ওয়াচ টাইম হিসাবে কিন্তু 1000 মিনিট ওয়াচ টাইম হইলে আপনাকে $1 1 সেন্ট দিবে, তারা কিন্তু উল্লেখ করছে। এখন আপনি 1000 ভিউ ওয়াচ টাইম দেখলেই যে আপনি বলবেন আপনাকে কেন সেন্ট দিচ্ছে না, ওই ভিউর মধ্যে দেখা যায় আপু আমি আসলে সময় বের করতে পারি না। হ্যাঁ সেটা তো জানি, আপনি সময় বের করতে পারেন না, জব করেন, বিজি মানুষ। আপু আপনার লাইভে কয়টাতে শুরু করেন? আমার লাইভে নির্দিষ্ট কোনো টাইম নেই, আজকে একটু দ্রুত চলে আসছি, 8:30টার পরে আসছি মনে হয়। কত সময় মাগো, 1 ঘন্টা হয়েছে, মানে 9টার আগে 10 মিনিট আগে। শোনেন আপা, আমার নিজের টাকা পাই বা না পাই, আপনার জন্য দোয়া ও সাপোর্ট করে যাব। ঠিক আছে করে যান। আমার জানেন আমি এই মাসে যা স্টার পাইছিলাম, আমি ভাবছি যে একটা মোবাইল কিনবো, ভালো ফোন কিনবো। ঘুমান, আপনার ঘুম আসতেছে? হ্যাঁ ঘুম আসতেছে, দুপুরেও ঘুমাইতে পারি নাই, আর সকাল সকাল উঠছি, টপ টপ করে দিলাম। ডায়েরিজ নাজিবা, কেমন আছো নাজিবা? আপু আমার ভিউজ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে কেন বুঝতে পারছি? জিসান রে তোরে এমন পিটামু। আবার চলে গেলাম আপনার লাইভ থেকে, দিলেন না তো ফিনটে। আমার কলেজের আপু কেমন আছেন? ভালো আছে। আর যে টিভি একটু ফিন দিলে কি হয়? ফিন দিলে কিছু হয় না, খাইটটা খাওয়া কিতা হয়েছে, ফিন দিলে কিছু হয় না। এখন ওয়াচিং নেই, আপনাদের বাসায় কেউ যাবে না। শুনুন, প্রথম ফিন দিলে সবাই সবার পরিবারে চলে যায়, লাস্টে ফিন দিলে যায় না। আপনারা কমেন্ট বক্স থেকে ধরে ধরে যাবেন। আপু অনেকক্ষণ ধরে আছি, কমেন্টে রিপ্লাই দেন। বা বদরুজ্জামান অনেকক্ষণ আছে নাকি? আপু নতুন পরিবারে ভালোবাসা, ধন্যবাদ। ভালো আছি। উত্তর খান দক্ষিণ খান, কেমন আছেন আপনি? আপু আমি নতুন, আওয়ার লাইফস্টাইল নতুনটা একদিন পুরাতন হবে, সবাই সবাইকে সাপোর্ট করলে নতুনটাও একদিন এগিয়ে যাবে। গ্রেট ডে। আপু কেমন আছেন? ভালো আছি, ওয়ান্ডারফুল।